হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্টাডি 24 উইথ অর্জুন। আচ্ছা, আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা এসএসসি, পিএসসি, এসএলএসটি বা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের একটা খুব কমন টপিক, কৃষ্ণকান্তের উইল। এই বিষয়টার উপর আমরা আলোচনা করে তারই মক টেস্টে এগিয়ে যাব এবং কৃষ্ণকান্তের উইল সম্পর্কে আমি তোমাদের একটা বিষয়বস্তু এবং এর যে মূল ভাব অর্থাৎ কৃষ্ণকান্তের উইলের যে মূল বক্তব্য তার চরিত্র সম্পর্কে ব্যাখ্যা করে দিয়ে পুরো উপন্যাসটা বুঝতে সাহায্য করব এবং এর ভিতর থেকে উপন্যাসের আগাগোড়া মানে উপন্যাসের ভূমিকা থেকে উপসংহার অংশ পর্যন্ত ছোট ছোট প্রশ্নের মাধ্যমে পুরো উপন্যাসের গল্পটা তোমরা ভালোভাবে জানতে পারবে এবং সেই ছোট ছোট প্রশ্নগুলো থেকেই কিন্তু তোমরা 100% কমন পাবে কম্পিটিটিভ এক্সামিনেশনে। আবার বলছি 100% কমন পাবে। বারবার বলছি, যেভাবে পড়াচ্ছি শুধু সেইভাবে পড়ে যাও, ঠিক আছে? আমরা পুরো উপন্যাস রিডিং পড়ব না, উপন্যাস সম্পর্কে যতটুকু ধারণা এবং মানে ধারণা বা যতটুকু জানা দরকার ততটুকু আমি সুন্দরভাবে ব্যাখ্যা করব যাতে পুরো উপন্যাসটা বুঝতে সুবিধা হয় এবং তার ভিতরের যে অজস্র ইনফরমেশন যেগুলো থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে সেই সমস্ত ইনফরমেশন তোমরা এ টু জেড জানতে পারবে কোয়েশ্চেনের মাধ্যমে। এতে তোমাদের প্র্যাকটিস এবং উপন্যাস জানা হয়ে যাবে, প্লাস প্র্যাকটিসও হয়ে যাবে প্রতিটা প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো কমন পাবেই পাবে। ওকে, তাই দেখো শুরু করে দিই আজকের ক্লাস। দেখো প্রথমেই বলি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই উপন্যাস কৃষ্ণকান্তের উইল, ঠিক আছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের এক অমর নাম, ভালো করে জানো তোমরা, ঠিক আছে? যার রচনা কৃষ্ণকান্তের উইল বাংলা সাহিত্যের একটি মূল্যবান সংযোজন। এ উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1884 সালে। এখানে কৃষ্ণকান্তের জমির ভাগ নিয়ে রোহিণী, ভ্রমর এবং গোবিন্দলালের ত্রিভুজ প্রেমের কাহিনী বর্ণিত হয়েছে। এটি বঙ্কিমচন্দ্রের সাহিত্যিক দক্ষতার এক উজ্জ্বল উদাহরণ। ওকে, উপন্যাসের প্রেক্ষাপট বা গল্প যদি তোমরা বলো যে বিষয়টা ঠিক কি রকম, তাহলে দেখো বললাম কি কৃষ্ণকান্তের উইল একটি সামাজিক উপন্যাস যা ঊনবিংশ শতাব্দীর বাংলা সমাজের বিভিন্ন দিক তুলে ধরে। কৃষ্ণকান্তের উইল উপন্যাসটির কেন্দ্রবিন্দু হলো, বারবার বুঝতে পারছো নাম থেকেই এই উপন্যাসের কেন্দ্রবিন্দু হলো কৃষ্ণকান্ত, একজন ধনাঢ্য জমিদার যার মৃত্যুর পর তার উইল নিয়ে পারিবারিক দ্বন্দ্ব শুরু হয়। এই উইলটি সামাজিক ও পারিবারিক সম্পর্কের টানাপোড়েন ও সামাজিক ন্যায় বিচারের প্রশ্ন উত্থাপন করে। এখানকার প্রধান তিনটে চরিত্র উপন্যাসের কেন্দ্রবিন্দু কৃষ্ণকান্ত হলেও যে চরিত্রগুলোকে কেন্দ্র করে পুরো উপন্যাসের ঘটনা দানা বেঁধেছে, যে চরিত্রগুলোকে কেন্দ্র করে এই সামাজিক উপন্যাস গড়ে উঠেছে, যেখানে পারিবারিক সম্পর্কে টানাপোড়েন রয়েছে, সেই চরিত্রগুলো হলো কি গোবিন্দলাল, ভ্রমর এবং রোহিণী, ঠিক আছে? এদের প্রধান চরিত্র এরা এবং তাদের ভূমিকা, এই বিষয়টা একটু জেনে নেওয়া দরকার উপন্যাসটাকে বুঝতে গেলে, তো সেটাও আমি ব্যাখ্যা করছি। দেখো, উপন্যাসটির নাম কৃষ্ণকান্তের উইল হলেও তিনি এখানে মুখ্য চরিত্র না। আসলে এরকম উপন্যাসে বাহ্যিক বিচরণগুলো দেখিয়ে মূলটাকে লুকিয়ে রাখা হয়। এখানে মুখ্য চরিত্র কে তা বলা মুশকিল, মুখ্যকে বলা মুশকিল, প্রধান চরিত্রের নাম আমি বলে দিয়েছি। আসলে কেউই আলাদাভাবে এখানে মুখ্য নয়, কারণ এই উপন্যাসের যে মেসেজ সেখানে তার চরিত্র কেন্দ্রিক নয়, ঠিক আছে? কে তাই মুখ্য চরিত্র কে তা বলা মুশকিল। আসলে কেউই আলাদাভাবে মুখ্য নয়। কৃষ্ণকান্ত চরিত্রের মাধ্যমে বঙ্কিমচন্দ্র সমাজের বিভিন্ন অসঙ্গতি ও বৈষম্য তুলে ধরেছেন। কৃষ্ণকান্তের উইলে তার পারিবারিক সদস্যদের মধ্যে উত্তেজনা ও বিবাদ সৃষ্টি হয়। এটি তাদের চরিত্র, কৃষ্ণকান্তের যে উইল ছিল সেই উইলকে কেন্দ্র করে তার পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা ও বিবাদ সৃষ্টি হয়, আর তাতেই তাদের চরিত্র ও মনোভাবের প্রতি গভীর আলোক
আর এটি এই এই তাদের যে বিবাদ উত্তেজনা, এটিই তাদের চরিত্র ও মনোভাবের উপর গভীর আলোকপাত করে, এটিই তাদের চরিত্র ও মনোভাবকে ফুটিয়ে তোলে। ঠিক আছে, বঙ্কিমচন্দ্র এই উপন্যাসের মাধ্যমে আসলে ঊনবিংশ শতাব্দীর বাংলা সমাজের দুর্বলতা, অন্তর্নিহিত সমস্যাগুলির প্রতি সচেতনতা সৃষ্টি করেন। তার সাহিত্যিক দক্ষতা ও মননশীলতার মাধ্যমে তিনি সমাজের নানা স্তরের মানুষের জীবন ও চিন্তাধারাকে তুলে ধরেন। কৃষ্ণকান্তের উইল শুধু একটি কাহিনী নয়, বরং এটি একটি সমাজ সচেতনতার ক্যানভাস। এটি বাংলা সাহিত্যকে অবশ্যই সমৃদ্ধ করেছে। জমিদার কৃষ্ণকান্ত তার সারা জীবনের জমানো অর্থ মরার আগে পুত্র কন্যাদের মধ্যে ভাগ করে দিতে চান, কিন্তু তার বড় পুত্র হরলাল এ ভাগ বাটোয়ারা বর্জন করে নতুন উইল করার ফন্দি আঁটে। এ পর্যন্ত ঘটনা শুরু, বাকি গল্প নতুন চরিত্রের দ্বারা বলা হয়। ঠিক আছে, ঘটনা শুরুটা জানা গেল যে কৃষ্ণকান্ত তার সারা জীবনের জমানো অর্থ মরার আগে তার পুত্র কন্যাদের মধ্যে ভাগ করে দিতে চান, কিন্তু তার বড় পুত্র হরলাল এ ভাগ বাটোয়ারা বর্জন করে নতুন উইল করার ফন্দি আঁটে। এ পর্যন্ত ঘটনার শুরু, বাকি গল্প নতুন চরিত্রের দ্বারা বলা হয়। কি রকম? কৃষ্ণকান্তের ভাগ্নে গোবিন্দলাল, তার স্ত্রী কালো কুৎসিত ভ্রমর, আর কে আরেকজন চরিত্র সুন্দরী বিধবা রোহিণী। কাহিনী বাকি ঘটনাগুলো তাদের প্রেম অভিমানকে ঘিরেই গড়ে উঠেছে। যাই হোক, এত বড় উপন্যাস পড়া কিছুটা সমস্যা হতে পারে, কারণ লেখক সাধু ভাষায় লিখেছেন। প্রথম দিকে এটাকে সাধারণ উপন্যাস বললেই চলে, কিন্তু আসল রহস্যটা থাকে শেষের দিকে। এখানে নায়ক আর খলনায়কের আলাদা নয়, বরং একজনই। নায়ক এবং খলনায়ক আলাদা নয়, বরং একজন। সে কে? আর কার কাছেই বা গেল কৃষ্ণকান্তের সম্পত্তি? এইভাবে উইলের ঘটনা থেকে প্রেম, আবার প্রেম থেকে ত্যাগ হলো। কিভাবে উইলের ঘটনা থেকে প্রেম, আবার প্রেম থেকে ত্যাগ হলো? কৃষ্ণকান্ত তার 2 ছেলেকে 3 আনা আর তার স্ত্রী ও মেয়েকে 1 আনা, তার ভাগ্নে গোবিন্দলালকে 8 আনা দিয়ে উইল করেন, যার চরিত্র ভালো বলে জানা যায়। যাই হোক, তার স্ত্রী ভ্রমর থাকা সত্ত্বেও রোহিণীর প্ররোচনায় গোবিন্দলাল প্রেমে পড়ে। সুন্দরী বিধবা রোহিণী, তার প্ররোচনায় বিবাহিত গোবিন্দলাল, যার চরিত্র ভালো বলে জানা যায়। তার স্ত্রী ভ্রমর, যে কিছুটা কালো ছিল দেখতে, সে থাকা সত্ত্বেও রোহিণীর প্ররোচনায় গোবিন্দলাল তার প্রেমে পড়ে। এদিকে ভ্রমর বাবার অসুস্থতার জন্য তার বাবার বাড়িতে গেলে পালিয়ে যায় তারা। পরে কৃষ্ণকান্ত রেগে ভ্রমরের নামে 8 আনা উইল করে দেয়। এরপর রোহিণীকে দেখা যায় চরিত্রহীনা হিসাবে, কেননা সে আবার নিশাকরেরও প্রেমে পড়ে যায়। গোবিন্দলাল ফিরে এসে দেখেন তার স্ত্রী দুঃখে মৃত্যুর কোলে ডলে পড়েছে। পরে সে গৃহত্যাগ করে 12 বছর পর এক ঝলক বাড়িতে এসে চিরতরে হারিয়ে যায় ভ্রমরের শোকে। কৃষ্ণকান্তের উইল একটি ক্লাসিক বাংলা উপন্যাস, ঠিক আছে, যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যিক প্রতিভার প্রমাণ। এটি বাংলা সাহিত্যের অমর সৃষ্টি, আগেই বলেছি। এর মাধ্যমে পাঠকেরা ঊনবিংশ শতাব্দীর বাংলা সমাজের গভীর চিত্র উপলব্ধি করতে পারেন। তাহলে কিভাবে গোবিন্দলাল রোহিণীর প্রেমে পড়ে তার প্ররোচনায় কি করেছিল তার স্ত্রী ভ্রমরের সাথে, শেষ পর্যন্ত গোবিন্দলালের কি পরিণতি হয়, তা ছোট করে গল্পটা আমি তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই কৃষ্ণকান্তের উইল থেকে অজস্র ছোট ছোট প্রশ্ন উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত এমন ভাবে তৈরি করব যে সেই প্রশ্নগুলোর মধ্যে দিয়েই তোমার পুরো উপন্যাস জানা হয়ে যাবে, প্লাস সেই প্রশ্নগুলো থেকেই তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা কোয়েশ্চেন শুরু করি। ওকে, স্ক্রিনে দেখো 1 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে। কৃষ্ণকান্তের উইল যে সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়? 4টে অপশন: 1872 খ্রিস্টাব্দ, 1873, 1875 এবং 1878 খ্রিস্টাব্দ। এর সঠিক উত্তর হবে ঘ, 1878 খ্রিস্টাব্দে কৃষ্ণকান্তের উইল, 1878 খ্রিস্টাব্দ, অপশন ঘ, কৃষ্ণকান্তের উইল গ্রন্থাকারে প্রকাশিত হয়। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2। কৃষ্ণকান্তের উইল যে পত্রিকায় ধারাবাহিকভাবে বেরিয়েছিল? 4টে অপশন: বঙ্গদর্শন, নবপর্যায় বঙ্গদর্শন, হিতবাদী আর ভারতী। অপশন ক, নবপর্যায় বঙ্গদর্শন কে চালু করেন?
কমেন্টে জানাবে। আর বঙ্গদর্শন পত্রিকায় অবশ্যই বঙ্কিমচন্দ্র, সেই সময় কৃষ্ণকান্তের উইল যে পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে অপশন ক, বঙ্গদর্শন পত্রিকা। ওকে, নেক্সট 3 নম্বর কোশ্চেন, ভ্রমরের দিদির নাম কি? ভ্রমর কে? গোবিন্দলালের স্ত্রী, তার দিদির নাম কি? দেখো 4টে অপশন, কল্যাণী, কামিনী, যামিনী, রজনী। উত্তর হচ্ছে 3-এর গ, অপশন গ, ভ্রমরের দিদির নাম হচ্ছে যামিনী। ওকে, নেক্সট, আচ্ছা নেক্সট কোশ্চেন 4 নম্বর কোশ্চেন, গোবিন্দলালের ভাগিনের নাম কি? নাম হচ্ছে শশীকান্ত, শশীকান্ত, শশীভূষণ আর সতীশচন্দ্র। 4টে অপশন দেখো, 4-এর 4টে অপশন, শশীকান্ত, শশীকান্ত, শশীভূষণ আর সতীশচন্দ্র। গোবিন্দলালের ভাগিনের নাম হচ্ছে শচীকান্ত, অপশন ক, 4-এর উত্তর অপশন ক, শচীকান্ত, শচীকান্ত। ওকে, আচ্ছা নেক্সট 5 নম্বর কোশ্চেন, কৃষ্ণকান্ত রায়, কৃষ্ণকান্ত রায় যেখানকার জমিদার ছিলেন। 5 নম্বর কোশ্চেন দেখো, কৃষ্ণকান্ত রায় যেখানকার জমিদার ছিলেন, দেওয়া হচ্ছে 4টে অপশন, গোবিন্দপুর, হরিপুর, ঝাড়গ্রাম আর দেখো হরিদ্রা গ্রাম। তো অপশন কি হবে উত্তর? কৃষ্ণকান্ত যেখানকার, কৃষ্ণকান্ত রায় যেখানকার জমিদার ছিলেন সেটা হচ্ছে অপশন ঘ, অপশন ঘ, হরিদ্রা গ্রাম। কৃষ্ণকান্ত হরিদ্রা গ্রামের জমিদার ছিলেন। ওকে, আচ্ছা আচ্ছা 6 নম্বর কোয়েশ্চেন দেখো, নিশাকর যে ছদ্মনাম ধারণ করেছিলেন। 6 নম্বর কোয়েশ্চেন, নিশাকর যে ছদ্মনাম ধারণ করেছিলেন, 4টি অপশন, বনবিহারী, কাননবিহারী, রাসবিহারী, বনমালী। 6 নম্বর, নিশাকর যে ছদ্মনাম ধারণ করেছিলেন, 6-এর উত্তর হবে কি? রাসবিহারী, অপশন গ। 6-এর উত্তর হবে কি? অপশন গ, নিশাকর রাসবিহারী ছদ্মনাম ধারণ করেছিলেন। ঠিক আছে, রাসবিহারী। নেক্সট 7 নম্বর কোশ্চেন, নিশাকর যেখানে বাস করতেন, 4টে অপশন, কালীঘাট, বরানগর, গড়িয়াহাট, শ্যামবাজার। কালীঘাট, বরানগর, গড়িয়াহাট, শ্যামবাজার। দেখো 7-এর উত্তর হচ্ছে নিশাকর যেখানে বাস করতেন সেটা কি হবে? বরানগর। নিশাকর যেখানে বাস করতেন সেটা কোন জায়গা? অপশন খ, অপশন খ, বরানগর। 7-এর অপশন খ, বরানগর। নিশাকর বরানগরে বাস করত। ঠিক আছে, গোবিন্দলালের পিতার নাম কি? 8 নম্বর কোশ্চেন, গোবিন্দলালের পিতার নাম কি? 8 নম্বর কোশ্চেন, গোবিন্দলালের পিতার নাম হলো 4টে অপশন, কৃষ্ণকান্ত, রমাকান্ত, রামকান্ত আর শ্রীকান্ত। ঠিক আছে, তাহলে 8-এর উত্তর হবে অপশন খ, রামকান্ত। রামকান্ত, গোবিন্দলালের পিতার নাম রামকান্ত, রমাকান্ত নয় কিন্তু, রামকান্ত। ঠিক আছে, 8-এর উত্তর হলো অপশন খ, রামকান্ত। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো 9 নম্বর, কৃষ্ণকান্তের উইলের লেখক কে? সরি, কৃষ্ণকান্তের উইল লেখক হলেন, মানে উপন্যাসটার লেখক না, কৃষ্ণকান্ত যে চরিত্র তার যে উইল লেখক, সেই উইল লেখককে গল্পের মধ্যে, উপন্যাসের মধ্যে কৃষ্ণকান্তের উইল লেখক হলেন 4টে অপশন, ব্রহ্মানন্দ ঘোষ, বিজন বিহারী ঘোষ, সত্যানন্দ ঘোষ, বৈদ্যনাথ ঘোষ। তাহলে 9-এর উত্তর কি হবে? জেনে রাখো, কৃষ্ণকান্তের যে ব্যক্তি উইল লিখেছিলেন তিনি হলেন ব্রহ্মানন্দ ঘোষ। ব্রহ্মানন্দ ঘোষ, অপশন ক। 9-এর উত্তর হচ্ছে অপশন ক, ব্রহ্মানন্দ ঘোষ। ব্রহ্মানন্দ ঘোষ। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 10। দেখো কোয়েশ্চেনটা স্ক্রিনে, কৃষ্ণকান্তের একমাত্র কন্যার নাম। কৃষ্ণকান্তের একমাত্র কন্যার নাম হৈমবতী, শৈলবতী, লীলাবতী, কলাবতী। কৃষ্ণকান্তের একমাত্র কন্যার নাম হলো শৈলবতী, অপশন খ, 10-এর অপশন খ, শৈলবতী। ওকে, নেক্সট 11 নম্বর কোয়েশ্চেন, কৃষ্ণকান্তের অপত্য নন যিনি। কৃষ্ণকান্তের অপত্য নন যিনি, তিনি 4টে অপশন দেখো, বিনোদলাল, গোবিন্দলাল, হরলাল, শৈলবতী। ঠিক আছে, হরলাল আর শৈলবতী তো বুঝতেই পারছো কৃষ্ণকান্তের, এবং বিনোদলালও। তাহলে অপত্য নন মানে সন্তান নন যিনি, যিনি ভাগ্নে, তিনি কে? গোবিন্দলাল। ওকে, তাহলে কৃষ্ণকান্তের অপত্য নন যিনি, তিনি কি হলেন? অপশন খ, 11 অপশন খ, গোবিন্দলাল। ওকে, নেক্সট 12 নম্বর কোয়েশ্চেন,
কৃষ্ণকান্তের উইল প্রথম প্রস্তুত হয়েছিল প্রথম খণ্ডের যে পরিচ্ছেদে কৃষ্ণকান্তের উইল প্রস্তুত হয়েছিল, মানে উপন্যাসের মধ্যেই উইলটা তৈরি হয়েছিল, প্রস্তুত হয়েছিল প্রথম খণ্ডের, বুঝতেই পারছো তাহলে উপন্যাসের কোন খণ্ডে উইল তৈরি হয়েছিল, প্রথম খণ্ডে, কত নম্বর পরিচ্ছেদে, দেখো পরিচ্ছেদের নাম্বারগুলো চারটে অপশন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, উত্তর হবে 12 অপশন ক, প্রথম পরিচ্ছেদে, 12 উত্তর ক, প্রথম পরিচ্ছেদে। ওকে, অপশন ক, প্রথম পরিচ্ছেদে। নেক্সট 13 নম্বর কোশ্চেন, কৃষ্ণকান্তের প্রথম উইলে গোবিন্দলালের ভাগ ছিল কত আনা? কৃষ্ণকান্তের প্রথম উইলে গোবিন্দলালের ভাগ ছিল কত আনা? 4 আনা, 8 আনা, 5 আনা, 3 আনা। অপশন হচ্ছে, উত্তর হচ্ছে খ, 8 আনা। উত্তর 13 উত্তর অপশন খ, 8 আনা। কৃষ্ণকান্তের উইলে গোবিন্দলালের ভাগ ছিল অপশন খ, 8 আনা। ওকে, নেক্সট 14 নম্বর কোয়েশ্চেন, কৃষ্ণকান্তের প্রথম উইলে হরলালের ভাগ ছিল কত? 5 আনা, 3 আনা, 8 আনা, 2 আনা। এখানেও উত্তর হবে 14 অপশন খ, 3 আনা। হরলালের ভাগ ছিল 3 আনা, অপশন খ, 14 অপশন খ, হরলালের ভাগ ছিল 3 আনা, 3 আনা। ওকে, নেক্সট 15 নম্বর কোয়েশ্চেন, কৃষ্ণকান্তের প্রথম উইলে গৃহিণীর ভাগ কত ছিল? গৃহিণী এবং কন্যাকে কত আনা করে দিয়েছিল? দেখো আমি বলেছি একটু আগে আলোচনা করার সময়, 2 আনা, 4 আনা, 1 আনা ও 1 পাই। তাহলে গৃহিণীর ভাগ ছিল 1 আনা। কৃষ্ণকান্তের প্রথম উইলে গৃহিণীর ভাগ ছিল 15 অপশন গ, 1 আনা। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন 16 নাম্বার কোয়েশ্চেন, কৃষ্ণকান্তের প্রথম উইলে শৈলবতীর ভাগ ছিল, দেখো 2 আনা, 3 আনা, 1 আনা, 1 পাই। শৈলবতীর ভাগ ছিল অপশন গ, 16 অপশন গ, 1 আনা। ঠিক আছে, গৃহিণী এবং কন্যা শৈলবতীকে 1 আনা 1 আনা করে দিয়েছিল। ঠিক আছে, তাহলে 16 উত্তর অপশন গ, কৃষ্ণকান্তের প্রথম উইলে শৈলবতীর ভাগ ছিল অপশন গ, 1 আনা। ঠিক আছে, নেক্সট 17 নম্বর কোয়েশ্চেন, প্রথম পরিবর্তিত উইলে বিনোদলাল পেয়েছিল, প্রথম পরিবর্তিত উইলে বিনোদলাল পেয়েছিল 8 আনা, 4 আনা, 3 আনা, 5 আনা। এর উত্তর হবে 17 উত্তর হবে প্রথম পরিবর্তিত উইলে বিনোদলাল পেয়েছিল 5 আনা। 17 অপশন ঘ, উত্তর 5 আনা। প্রথম পরিবর্তিত উইলে 17 উত্তর হবে অপশন ঘ, 5 আনা। ঠিক আছে, প্রথম পরিবর্তিত উইলে বিনোদলাল পেয়েছিল 5 আনা। নেক্সট কোয়েশ্চেন 18 কোয়েশ্চেন নাম্বার 18, প্রথম পরিবর্তিত উইলে হরলাল পেয়েছিল, প্রথম পরিবর্তিত উইলে হরলাল পেয়েছিল 8 আনা, 5 আনা, 3 আনা আর 1 আনা। প্রথম পরিবর্তিত উইলে হরলাল পেয়েছিল 1 আনা। 18 উত্তর অপশন ঘ, 18 উত্তর অপশন ঘ, 1 আনা। প্রথম পরিবর্তিত উইলে হরলাল পেয়েছিল 1 আনা। ওকে, নেক্সট 19 নাম্বার কোয়েশ্চেন, দেখো কৃষ্ণকান্ত যে উইলে হরলালকে 0 দিয়েছিল, কৃষ্ণকান্ত যে উইলে হরলালকে 0 দিয়েছিল, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। উত্তর হবে তৃতীয় উইলে, অপশন 19 উত্তর অপশন গ, অর্থাৎ কৃষ্ণকান্ত তৃতীয় উইলে হরলালকে 0 দিয়েছিল। নেক্সট 20 নাম্বার কোয়েশ্চেন, হরলালের উইল প্রথম খণ্ডের, হরলালের উইল প্রথম খণ্ডের যে পরিচ্ছেদে প্রস্তুত হয়েছিল, চারটে অপশন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। উত্তর হবে হরলালের উইল দ্বিতীয়, প্রথম খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদে প্রস্তুত হয়েছিল, অর্থাৎ 20 উত্তর অপশন খ, 20 অপশন খ, দ্বিতীয় পরিচ্ছেদে হরলালের উইল প্রথম খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদে প্রস্তুত হয়েছিল। আজকে এই 20টা কোয়েশ্চেন থাকলো। নেক্সট পার্টে আরো অনেক কোয়েশ্চেন নিয়ে আসবো, যতগুলো কোয়েশ্চেন নিয়ে আসবো তোমাদের পুরো উপন্যাস খুঁটিয়ে খুঁটিয়ে কভার হয়ে যাবে, একটা প্রশ্নও হাতছাড়া হবে না। আমরা বাংলা সাহিত্যের ইতিহাস আলোচনা করছিলাম, বৈষ্ণব পদাবলী পুরো শেষ করেছি, এবার মঙ্গল কাব্যে আমরা যাওয়ার আগে এই টেক্সট একটা কৃষ্ণকান্তের উইল শেষ করে নিই, তারপর আবার ওইদিকে বাংলা সাহিত্যের ইতিহাসের মঙ্গল কাব্যে যাব, ব্যাকরণে যাব। ঠিক আছে, তো দেখতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।